হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএর ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে হচ্ছে যে আমার সামনে দেখতে পারতেছেন এখানে মরিচ। এখানে হচ্ছে দুইটা ভ্যারাইটির মরিচ আছে। একটা হচ্ছে আপনার নাগা ফায়ার প্লাস এর বীজ। এটা হচ্ছে রোদ থেকে মাত্র নামানো হয়েছে, আধা ঘন্টা পরে এটা হচ্ছে আপনার শোধন করা হবে। আর এইখানে যেটা বীজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা দেশীয় ভ্যারাইটি। এই মরিচটা প্রচুর পরিমাণে ঝালের জন্য এর কিছু চারা আমি বানাবো। আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অ্যাগ্রোওয়ানের ক্রপ মাস্টার। এটা হচ্ছে আপনার অণুজীব বলে। এটা আপনার বীজ শোধনের কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো যে যে কাজে ব্যবহার করতে চান করতে পারেন। তো আমি হচ্ছে যে এখন বীজ শোধনের কাজে ব্যবহার করব। তো এটা হচ্ছে যে আমি 5 গ্রাম, এই একটা 4 চামচে 5 গ্রাম ধরে 5 গ্রাম নিয়ে নিলাম। এরপর আরেকটা নেব, এই 10 গ্রামের মতো নিয়ে এটা হচ্ছে ভালোভাবে গুলে নিতে হবে। তো এটা আছে 2 পাত্রে আমি দিয়ে দেবো। দিয়ে আছে যে আমি বীজটা শোধন করে নেব। ফাইনালি গ্যাস আমার হচ্ছে যে পেস্ট রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এখানে 1 চামচ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এখানে কিছু দিয়ে দেবো। এটা হচ্ছে এই দেশীয় ভ্যারাইটির বীজ, তো এটা আলাদা করে রাখি। আপনার আঙ্গুল দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে আপনার আধা ঘন্টা রেখে দিতে হবে। এরপরে হচ্ছে পানিতে ভিজাতে হবে। এই হচ্ছে মূলত মরিচের বীজ শোধনের প্রক্রিয়া। আর যারা জানেন না তারা এই প্রক্রিয়া যদি করেন, সেক্ষেত্রে আপনাদের বীজ শতভাগ আপনার জার্মিনেশন হবে। আর হচ্ছে যে কেউ কেউ দেখা গেছে অন্য ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন, আপনাদের মন মতো বা ইচ্ছা মতো। তো আমার কাছে অ্যাগ্রোনেটটা ছিল, এই জন্য আমি অ্যাগ্রোনেটটাই ইউজ করছি। তো এইভাবে হয়ে গেল আমার মরিচের বীজ শোধন করার প্রক্রিয়া। তো এইভাবে হচ্ছে যে আমার 30 মিনিট রেখে দিতে হবে। এরপরে যেয়ে আমি বীজটা পানিতে ভিজাবো। আপনার 12 ঘন্টা ভিজাতে হবে। মরিচের বীজের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, 12 ঘন্টা ভিজাতে হবে। 12 ঘন্টা পরে উঠাইয়ে আপনারা একটা সুতি কাপড় দিয়ে পেঁচাই রাখলে আপনার 24 ঘন্টা পরে আপনার জার্মিনেশন 100% দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার সঙ্গে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।